বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ফাইটার শিল্পী মোহাম্মদ নাজমুল হক ব্রুসলির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা। গত রবিবার বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সঙ্গে তারা ঘোষণা দেন, অভিযোগের কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত বিএফডিসিতে কোনো ধরনের সংবাদ সংগ্রহে অংশ নেবেন না। বুঝলি কি করেছে? আমার বোনকে লাঞ্ছিত করেছে, গালিগালাজ করেছে, এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে যে গালিগালাজ এখানে বলাটা আসলে অশোভনীয়, এবং গায়ে হাত দিয়েছে। কেন গায়ে হাত দেবে? আমরা ছেলে মানুষ, আমাদের গায়ে হাত দেওয়া আর একটা মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া এটা কিন্তু সমান কথা না। কেন এটা করবে বারবার? কেন এফডিসিতে কেন এরকম অশোভন আচরণ হবে? কেন আমরা বারবার আসবো? আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত বাদে আমরা চাই এটা একটা শাস্তি হোক। গতবারের নির্বাচনেও কিন্তু সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং সেটিও কিন্তু শুরুতে বলেছি যে সেই বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি, এবং আবারও হুঁশিয়ারি করছি, যতক্ষণ পর্যন্ত এই দৃষ্টান্তমূলক শাস্তি না হবে আমরা শিল্পী সমিতি নির্বাচন বয়কট করব। মানববন্ধন শেষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত শনিবার বিকেল 4:30টার দিকে বিএফডিসিতে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী ফাইটার শিল্পী মোহাম্মদ নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হয়। সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে এবং রীতিমতো পেটানো হয়েছে। সেই সব ঘটনা আমরা ভুলে যাইনি। গতকালকেও ঠিক তেমনি একটি ঘটনা ঘটলো। বেশ কয়েকজন প্রথম সারির গণমাধ্যমের কর্মীদের উপর এই ব্রুসলির এগ্রেসিভ আচরণ, সেই সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা ব্রুসলির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সাংবাদিকদের দাবির মধ্যে রয়েছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি বিএফডিসিতে প্রবেশ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। আমার পেশার দায়িত্ব পালন শেষে বসেছিলাম এবং খুব উইয়ার্ড অবস্থা, যেহেতু সারাদিন অনেক গরম ছিল এবং কাজ করেছি, উইয়ার্ড হিসাবে আমি বসেছিলাম এবং কিছু একটা আমি করছিলাম, যেটা কোনো একজন ব্যক্তি যিনি হচ্ছেন ব্রুসলির লোক, উনি ভিডিও করছিলেন। তো আমি খুব স্বাভাবিকভাবেই ওনার কাছে যাই এবং জানতে চাই যে আসলে উনি যে ভিডিওটা করেছেন সেখানে আমি আছি কিনা, কারণ ওনাদের ভিডিওতে থেকে আমি তো ভাইরাল হতে চাই না, আমি তো গণমাধ্যম কর্মী। ওনারা ভিউর নেশায় ভাইরাল করবে আমাকে, আমি তো সেটা মেনে নিতে পারি না। আমি একজন নারী, আমার ফ্যামিলি আছে। তো সেই জায়গা থেকে আমি যখন ওনার সঙ্গে কথা বলতে যাই, উনি প্রথমেই খুব অ্যাগ্রেসিভ আচরণ করেন এবং উনি যে নোংরা কথাটা বলেছেন সেটা আসলে নেওয়ার মতো না। উনি বলেছেন এফডিসির মেয়েরা কাপড় খুলে নাচতে পারে, সেটার ফুটেজ নেওয়া যায়, আর কেন আমার ফুটেজ ওনারা নিতে পারবে না? এফডিসির মেয়েরা যদি কাপড় খুলে নাচে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ভিডিও নেওয়ার রাইট তো তাদের নাই উইদাউট মাই পারমিশন। কিন্তু উনি কেন আমার ভিডিও করলো? আমি যখন নরমালি ভদ্রভাবে দেখতে চাইলাম, উনি আমাকে দেখালে পারতেন যে আপু আপনি এই ভিডিওটাতে নাই। উনি সেই আচরণ না করে আমাদেরকে কেন এফডিসিতে ঢুকতে দিয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হোক, আমাদেরকে যেন কাজ করতে না দেওয়া হয়। এগুলো কি গণমাধ্যম কর্মীদের প্রাপ্য? আমি এর পুরোপুরি ভাবে ব্রুসলির এবং তার দলবলের শাস্তি দাবি করছি। যতক্ষণ পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা এফডিসির কোনো সংবাদ সংগ্রহ করব না। এছাড়া সরকার অনুমোদিত টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন মাল্টিমিডিয়া গণমাধ্যমের বৈধ পরিচয়ধারী সাংবাদিকদের অবাধে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সংবাদ সংগ্রহের নামে বিএফডিসিতে প্রবেশ সীমিত করারও আহ্বান জানান তারা। বিএফডিসিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশের নীতিমালা কার্যকর করতে হবে। শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে বৈধ পরিচয়দায়কারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি নিশ্চিত করতে হবে।
অনিবন্ধন ব্যক্তি, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক হিসেবে স্বীকৃতি নন এমন কাউকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশের অনুমতি না দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, বিএফডিসি শুধু চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্মস্থল নয়, এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই এখানে নিরাপদ, স্বাধীন ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আশা করছি ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিনোদন ডেস্ক, শোবিজ 24।